এখন গ্রীষ্মকাল, আমের সময় বাজারে যেখানে সেখানে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তো এই গ্রীষ্মকালের দুপুরবেলা যদি এরকম আমের জুস না খাওয়া হয় তাহলে কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস কিচেন ব্লগ। আমার আজকের রেসিপি হলো গ্রীষ্মকালে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের জুস। এই গরমে ঠান্ডা কাঁচা আমের জুস যদি খাওয়া হয় তাহলে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। তাহলে চলুন কিভাবে পারফেক্ট ভাবে এই জুসটা তৈরি করব দেখে নিই। তো আমি প্রথমেই জুস বানানোর জন্য এই যে ২টা আম নিয়েছি আর নিয়েছি ২টা লেবু। এখন এই আম ২টা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। আর লেবুটাও এভাবে কেটে নেব। এরপর আমগুলো আমি একটা মিক্সার জারের ভিতরে দিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা আমের জুস বানাবো এই জন্য অবশ্যই এই আমটা মিক্সার জারের ভিতর দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর দেব আধা কাপ চিনি। এই যে মেজারমেন্ট কাপের এটা আধা কাপ চিনি দিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে চায়ের কাপের আধা কাপ চিনি দিয়ে দিবে। আর চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি। আমি এখানে আধা কাপ দিয়েছি, আপনারা চাইলে চিনি আরো বেশি বাড়াইয়ে কিংবা কমাইয়ে দিতে পারে। এখন ১ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো ১ চামচ বিট লবণ। আর লবণটা দিলে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যাবে। মরিচের গুঁড়ো দিলে একটু ঝাল, ঝাল হবে আর জুসটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা ঝাল না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আর দেবো লেবুর রস। এরপর দেবো পানি। আপনি যতটুক পরিমাণ জুস বানাবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। আমি প্রথমে এই কাপে ৩ কাপ পানি দিয়ে দিয়েছি। এরপর মুখ আটকে ভালো করে বিট করে নেব। এরপর কিন্তু আমার জুসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই যে গ্লাসে ঢেলে নেব। এই যে আমি ২ গ্লাসে ঢেলে আরো একটু রয়ে গেছে। এরপর এখানে একটু বরফ দিয়ে দেব। এই গ্লাসে ২ পিস বরফ দেব। যেহেতু আমি ঠান্ডা, ঠান্ডা জুস বানাবো এইজন্য আমি এই গ্লাসে ২ পিস বরফ দেব আর এই গ্লাসে ২ পিস বরফ দেব। দিয়ে বরফ দিয়ে চামচ দিয়ে এভাবে ভালো করে জুসের সাথে মিশিয়ে নেব। এই যে দেখেন আমার জুসটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন জুসটা কত সুন্দর হয়েছে। বেশি পাতলাও না বেশি ঘনও না, কত সুন্দর দেখাচ্ছে। আর এই গরমে যদি কাঁচা আমের এই জুস থাকে তাহলে আর কি লাগে। এই গরমে কাঁচা আমের এই ঠান্ডা, ঠান্ডা জুস যদি খাওয়া হয় তাহলে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। তো আশা করছি আমার এই কাঁচা আমের জুসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।